বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমাদের দেশের একটা সমস্যা তৈরি হয়ে গেছে। মৌদুদি 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 করে মুখে ফেনা তুল দিছে, কথা ঠিক না? মৌদুদি এই কথা ভুল বলেছে, ওই কথা ভুল বলেছে। এতদিন পর হঠাৎ করে সবাই মিলে লাগলো কে? একদিন তো এই কথাগুলো হচ্ছে কি এখন ইউটিউব ফেসবুক বার করে দেন, খালি মৌদুদির বিরুদ্ধে গালাগালি, কথা কন না কে? ঠিক না? এর কারণ জানেন? কারণ হলো মৌদুদির তাফসির এবং বইগুলো এই সরকার বাতিল করে নেওয়ার ধান্দা করতেছে। কি করতেছে জোরে কোন? মৌদুদির বইগুলো বাতিল করার ধান্দা করতেছে। আমি দেওবন্দি এবং কওমি হুজুরদেরকে বলবো, তোমরা যে বইগুলো লেখাপড়া করে আলেম হয়েছো, তোমাদের লেখাপড়া করা ওই বইগুলো কি সব প্রত্যেক লাইনে কি সহি, তার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে? কথা কন না কে? তার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে না নাই? থাকতেই পারে। যেমন একটা কথা বলি, তোমরা যাদের বই পুস্তক লেখা বই পুস্তকগুলো পড়ো, তারা তো মানুষ ছিল না, নবী ছিল? কথা কয় না বারে? মৌদুদি কি নবী না রসুল? কিছুই না। নবী রসুল না, কোন মাযহাবের ইমাম? নবী রসুলদের ভুল নাই, ভুল হলেও তার সংশোধন করে দিয়েছেন তাড়াতাড়ি কে? নবী রসুলদের আল্লাহ ভুল হতে সুযোগ দেন নাই। যদি ভুল হয়ে যাচ্ছিল সাথে সাথে আল্লাহ সেটা সংশোধন করে দিয়ে দিয়েছে। কিন্তু নবী রসুল ছাড়া দুনিয়ার যে কোনো মানুষের ভুল হতে পারে না? পারে না? পারে। কওমি হুজুররা, দেওবন্দির হুজুররা যে বই পুস্তকগুলো পড়ে, যাদের লেখা বই পুস্তকগুলো পড়ে, যাদের লেখা, কতক্ষণ লেখা পারে? কওমি মাদ্রাসাতে একটা সিলেবাস আছে না? আছে কি না? সেই সিলেবাসে কিছু মোটা মোটা বই আছে না? সেই বইগুলো কি নবী রসুলরা লিখে গেছে? কারা লিখছে? নিশ্চয়ই কোনো জ্ঞানী গুণী লোকেরাই তো লিখছে। কি কন? তো সেই বইগুলো কি ভুল নাই? সেই ভুল লেখো মাতামাতি করতেছে? বরং কোরআনের কথা কি শোনেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, তোমরা আলোচনা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, আলোচনার ভিতরে যা কিছু ভালো দিক এগুলোকে মেনে চলবে, মন্দ দিকটা তোমরা মানবে না, ওটা মানা যাবে না। ওটা কি করা যাবে না জোরে কোন? ওটা মানা যাবে না। ভাইরা আমার, নবী রাসূলদের কথা চোখ বন্ধ করে মানতে হবে। নবী রাসূলের কথা চোখ বন্ধ করে ওরা পরীক্ষা করার কোনো দরকার। কিন্তু যে কোনো বক্তার যে কোনো কথা, যে কোনো লেখকের যে কোনো বই পড়াশোনা করবেন, শুনবেন, এগুলো যাচাই করে তারপরে মানতে হবে। ওগুলো চোখ বন্ধ করে মানা যাবে? মানা যাবে না। ভাইরা আমার, মূল উদ্দেশ্য এটা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশিরা বুঝতে পারছে বাংলাদেশে ইসলাম কায়েমের পক্ষে জনমত তৈরি হচ্ছে, এবং এই জনমত তৈরি হচ্ছে ইসলাম কায়েম করতে হবে। এই রাজনীতির থিওরিটা এসেছে মৌদুদির বই থেকে। কার বই থেকে জোরে এখন? এইখানে মৌদুদির সমস্ত বই তাফসীর সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা যাতে হয়, তারই একটা প্রেক্ষাপট তৈরি করতে চায়। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু বলেন তো আল্লাহ পাক কি বলেছেন? সত্যের বিরুদ্ধে তোমরা যতই লাগো, সত্যের আলো ফুটে তোলার দায়িত্ব কার? আরো জোরে কোন কার? ভাইরা আমার, মৌদুদি কোনো মাযহাবের ইমাম নয়, মৌদুদি কোনো নবীও নয়, রাসূলও নয়। মৌদুদিকে আমরা নির্ভুল ব্যক্তি মনে করি না। তার ভুলও থাকতে পারে, ভালো। মনে করেন আমি যে বক্তৃতা দিলাম, আমি যদি 100টা বাক্য বলে থাকি, তার 10টা বাক্য, 5টা বাক্য, 2টা বাক্য তো ভুল হতে পারে। এ কথা না পারে কিনা? আমি কি গ্যারান্টিতে বলবো যে আমার 100টা বাক্যই সঠিক হবে? এটা বলা যাবে? বলা যাবে না। যে 2-4টা বাক্য ভুল হচ্ছে, এগুলোকে আপনার মানা লাগবে না, যেটা সঠিক সেটা তো মানবেন। আপনি যে আপনার বাবা আছে না, আপনার বাবার কি সবই কি সঠিক না কিছু ভুলও আছে? তবে কি বাবাকে আপনি অস্বীকার করতে পারবেন? অমান্য করতে পারবেন? বাবার 10টা কাজের মধ্যে 2টা কাজ ভুল হলেও হতে পারে, কিন্তু বাপের ওই 2টা ভুল লাভালাভি করবেন না, 8টা যে সঠিক কাজ করেছে সেটা আপনি ধরবেন? কোনটা ধরবেন? আরে জমি কেনার মধ্যে দেখবেন আপনার বাপ 10 বিঘা জমি কিনছে, তার 2 বিঘা জমি এমন জায়গা কিনছে খালি ক্যাসাল আর ক্যাসাল, এবং এনে দেখা মনে করতেছেন আমার বাপ এত খারাপ লোক, ওই 2 বিঘা জমি মানুষ কিনে, কিন্তু আরো যে 8টা বিঘা ভালো জমি কিনছে, এর জন্য তো একবারও প্রশংসা করলেন না আপনি? কথা না, যাই কথা বলে তার ভুল হয়।
কোনো সময় পাও, আমি যে কথা দিয়ে গেছি এরই চাইতে আরো বেশি সহি কথা যদি পাও, আমারটা দেওয়ালের সাথে ফেলে দিয়া ওই সহি কথাকেই তোমরা গ্রহণ করো। ইমাম আবু হানিফা এই কথা বলেছেন। এইভাবে শুরু করে পৃথিবীর সমস্ত লেখকরা বই লেখার প্রথমেই ভূমিকা হিসেবে লিখেছেন। আমার আলোচনার মধ্যে কোনো ভুল যদি পাওয়া যায়, এই ভুলটা তোমরা সংশোধন করে দিও। যদি আমি বেঁচে থাকি আমাকে জানাইও, সংশোধন করে দেবো। আর যদি মরে যাই করতে পারবো না, তবে আমার দেওয়ায় ভুলগুলা মানার দরকার নাই। যেটা সঠিক বলেছি সেটা মেনে নিও, এ কথা সবাই বলে গেছে। এরপরে তার কোনো গন্ডগোল থাকার কথা নয়। কিন্তু কেন যেন মনে হচ্ছে গন্ডগোলের পেছনে বিদেশি কলকাঠি নড়তেছে, কথা ঠিক না? ওই ইহুদি, ওই বৌদ্ধ, ওই রাশিয়া, ওই আমেরিকা, ওই ইসরায়েল, এদের গোয়েন্দা সংস্থা মনে হচ্ছে মৌলবি ক্যাসাল লাগাতেছে। কতক্ষণ না খায় আজকে আমরা মৌলবি কামড়াকামড়ি করবো, মাঝখান থেকে শয়তানরা রাজত্ব দখল করে থাকবে, আর মৌলবিরা খালি নিজেরা গুদোগুদি করতেই যাবে, কথা ঠিক না? হাত এখানে বাঁধবো না এটি বাঁধবো, আমি জোরে কব না আমি আস্তে কব, নামাজের পরে মোনাজাত করব কি করব না, এগুলো কি কোনো গুরুত্বপূর্ণ কথা? আরে মিয়া, সারা দেশে সুদের বন্যা বয়ে যাচ্ছে, এই সুদ থেকে দেশকে বাঁচানো যাবে কেমনে সেই চিন্তা মাথার মধ্যে নেওয়ার সুযোগই হচ্ছে না, কথা ঠিক না? ঠিক, এই গুজতেই যাচ্ছে খালি।